কেন রাজনীতি করবে? বলো আমরা ঢুকা দিচ্ছি স্কুলে। আমার মেয়ে স্কুলে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, কেন বলবে? প্রশাসনের দেওয়া 3 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠলেন অভিভাবকেরা। বাধ্য হয়ে বুধবার বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী তিস্তাচর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের 197 জন ছাত্রছাত্রীকে প্রত্যেক দিন হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে। সেই ছবি আমরা কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে বাচ্চারা এবং শেষমেশ অভিভাবকেরা কিন্তু সেই ছাত্রদেরকে কোলে করে নিয়ে আসছিলেন, সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি। এবং এই মুহূর্তে 3 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা যখন পেরিয়ে গেছে তখন কিন্তু একেবারে অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের 197 জন যে ছাত্রছাত্রীকে হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে অভিযোগ করেছেন। বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত 5ই আগস্ট অভিভাবকেরা প্রথম বিক্ষোভ দেখিয়েছেন। তখন গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক 3 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কাজ না হওয়ায় ফের বিক্ষোভে নেমেছেন অভিভাবকেরা। এদিন কোতোয়ালি থানার পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় স্থানীয় 3 জন তৃণমূল নেতা গায়ের জোরে মহিলাদের বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি হয়। অভিযোগ, মহিলারা বাধা দিলে তাদের মারধর করা হয়। যদিও তৃণমূল নেতাদের দাবি, বিজেপি পঞ্চায়েত সদস্যা মহিলাদের সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে বিক্ষোভ করাচ্ছেন এবং মারধরের অভিযোগ একেবারেই মিথ্যে। অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাসের অভিযোগ, মহিলারা শিশুদের নিয়ে মারাত্মক সমস্যায় রয়েছেন, তাই তাকে ডেকেছিলেন, তিনি এসেছিলেন, কিন্তু তৃণমূল নেতারা পুলিশের সামনে মহিলাদের গায়ে হাত তুলেছেন। 2 মহিলা আহত হয়েছেন, এলাকায় গুন্ডাগিরি চলছে। দীর্ঘ টানাপোড়েনের পর ছবিগুলো দেখুন, তাহলে যে ছবি দেখাচ্ছি আপনাদের, যে কিভাবে ধস্তাধস্তি হয়েছে, কিভাবে গায়ে হাত রাখা হয়েছে মহিলাদের, কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বিডিও অফিস থেকে এক ইঞ্জিনিয়ার এসে অভিভাবকদের আশ্বাস দিয়েছেন যে আপাতত সমস্যার সমাধান করা হবে। আশ্বাস পেয়ে এদিনের মতো কিন্তু অবশেষে অভিভাবকেরা বিক্ষোভ তুলে নিয়েছেন। আপনার সামনে কথা বললো, 3 জন মহিলাকে মারলো, কি হয়েছে? আপনার সামনে কিভাবে মহিলাকে মারলো? দিতে হবে না, আপনারা ছিলেন এখানে। আপনি
আমার কাছে কথা হলো, আমার মেয়ে স্কুলে পড়ে, এইখানে অনেকে আছে বিজেপির কার্যকর্তা, তাদের বাচ্চা কাচ্চা এখানে পড়ে না। এখানে অনেক গার্জেন এখানে আসছেন, তারা বিজেপি করেন। তারা এখানে যদি লেখেন বা দেখেন, আপনারা অনেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে না। স্কুলের কোনো যদি সমস্যা থাকে, স্কুল খুলে দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ুক এবং তার সাথে প্রশাসনিক আলোচনা করুক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এখানে কেজাল করতে যাচ্ছে। বিজেপি 3টা পঞ্চায়েত আছে, এখানে রিজাইন করে দেখ, 1 ঘন্টার মধ্যে রাস্তা বানিয়ে দেবো আমরা, 1 ঘন্টার মধ্যে। আমরা স্কুলের গার্জেন, আমার মেয়ে স্কুলে পড়ে, বিবেকানন্দ পল্লীর এলাকাবাসী। 1 ঘন্টার মধ্যে আমি দরকার পড়লে আমরা ঘাড়ে করে মাটি নিয়ে এসে রাস্তা বানিয়ে দেবো। আমার কাছে কথা, প্রশাসনিক ভাবে এখানে বিজেপির পঞ্চায়েত আছে, বিজেপির পঞ্চায়েতের উপর দিয়ে আমরা কোনো কিছু করব না। আমরা গ্রামের মানুষ, তারা যদি না পারে, তারা দায়িত্ব করে দেখ, আমরা রাস্তা বানিয়ে দিচ্ছি। না, আমার কাছে কথা আছে, দেখেন আমি মাঠ থেকে এসেছি, আমার মেয়েটার 3 দিন পরে পরীক্ষা আছে, স্কুলে পরীক্ষা আছে। আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো, আপনারাও এর আগে রিপোর্ট করেছেন, স্কুলের গেটটা খোলো। স্কুলের সাথে যদি কোনো কথা থাকে, গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করি। রাজনীতি দাদা, মহিলাদেরকে আগে করে দিয়েছে, এটা হলো রাজনীতি। আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না। আমার মেয়ে কেন স্কুলে যাবে না? দাদা আমি বলে দিচ্ছি, এখানে বিজেপি পঞ্চায়েত এসছে, ওনার ছেলে মেয়ে পড়ে না। আরো 4-5 জন আছে, ওনার ছেলে মেয়ে পড়ে না, ওনার পঞ্চায়েত এলাকা। আমার মেয়ে স্কুলে পড়ে, আমার ভাস্তা স্কুলে পড়ে এবং এখানে অনেক আছে স্কুলে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, যদি স্কুলের কোনো সমস্যা থাকে, সে রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, আপনারা ভিতরে ঢুকে মাস্টারের সাথে হোক, বিডিও অফিসে হোক, প্রধান হোক বা অন্যান্য যে প্রশাসনিক হোক, যদি গ্রামবাসীর কোনো দায়িত্ব বা গ্রামবাসীর আপনাদের সহযোগিতা লাগে, আমরা করতে রাজি আছি। কিন্তু স্কুল বন্ধ করে কেন? আমি চিনি না, মানুষ আমাকে দাঁড়াইছিলাম দেখি ঘুষি মেরেছে এখানে, আর মাথায় ঘুষি মেরেছে আমাকে। ওরা জানে না, সেদিন আসে নাই, ওরা আজকে আসছে। তাহলে ওনাদের একটা মেয়ে স্কুল পড়ে, হ্যাঁ আমাকে 2 বার মারছে, মাথায় মারছে আমাকে। বাড়ি বিবেকানন্দ পল্লী। কি জন্য আজকে স্কুলের এখানে দেখা যাচ্ছে গেট বন্ধ, কি বিষয়? আজকে আমরা সব গার্জেনে মিলে আন্দোলন করেছি, গেট বন্ধ রেখেছি এই কারণেই যে এখানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, একদম 1 হাঁটু অব্দি জল, কাদা। তারপরে আমরা যে গেটটা দিয়ে ঢুকি, ওখানে হচ্ছে কতগুলো পায়খানার মঠ বসানো আছে, ওখানে যদি কোনো বাচ্চার একটা বাই চান্স পা ঢুকে যায়, পাটা ভেঙে যাবে। তারপরেও দেখুন, এখানে ছোট ছোট পিপির যে বাচ্চারা, তারা যদি যায়, বাই চান্স যদি পড়ে যায়, ওখানে কিন্তু মৃত্যুও ঘটতে পারে, কোনো ইসে নেই, ঘটতেই পারে। মানে এটা কি বিদ্যালয়ে যাওয়ার মুখে? হ্যাঁ, বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা এটা। আর আমরা চাইছি এটার কোনো একটা সুব্যবস্থা হোক, আমাদের এর থেকে বড় কোনো দাবি নেই। এর জন্য আমরা সব গার্জিয়ানরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা স্কুলে কোনো বাচ্চাদেরকে ঢুকতে দিইনি, এই কারণে আমরা চাচ্ছি বাচ্চাদের যাওয়ার একটা ব্যবস্থা হোক, এটাই আমাদের আবদার। কি হলো তারপরে? এখানে কি হলো, আমরা গার্জিয়ানরা গেট বন্ধ করে রেখেছি, একটা ছেলে এসে আমাদেরকে রীতিমতো গায়ে হাত দিয়ে চলে গেছে। কে এসে? মাধাই। হ্যাঁ, মাধাই না, কি জানি কেন এরকম করলো কেন? ওরা জোর করে গেট খুলবে, আমরা গেট খুলতে দিইনি, ও জোর করে ধাক্কাধাক্কি করে চলে গেল। ওরা কারা মূলত? ওরা মূলত গ্রামবাসী, এখানকারই বিবেকানন্দ পল্লীরই একজন গার্জিয়ান, যদিও ওর মেয়ে ওই স্কুলে পড়ে, কিন্তু ওর কথা হচ্ছে ওরা নাকি রাস্তা তৈরি করে দেবে। তো আমরা চাচ্ছি, তাহলে তোমরা যদি রাস্তাটা তৈরি করতে চাও, আজকের থেকে শুরু করে দাও, আমাদেরকে লিখিত দিয়ে যাও যে তোমরা রাস্তা তৈরি করে দেবে। তাহলে 1 বছর থেকে গ্রামবাসী কি চোখ বন্ধ করে ঘুমিয়েছিল?
1 বছর থেকে রাস্তাটা তৈরি হলো না। তারপরে এর আগেও আমরা একদিন আন্দোলন করেছিলাম, সেদিনকে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এসে বলে গেছে 3 দিনের মধ্যে একটা সুরাহা করবে। এই 3 দিনের মধ্যে কোনো সুরাহা করেনি, তার জন্য আমাদের এই আবার পদক্ষেপ নেওয়া। এই আজকে প্রায় 10 দিন হতে চলবে। আজকে এরকম একটা ঝামেলা, এরপরে কি করবেন ভাবছেন? এরকম একটা ঘটনা ঘটলো, এরপরে এখন সব গার্জিয়ানরা মিলে বলছে তো ন্যাশনাল হাইওয়ে আটক করবে যদি এদের যদি কোনো সুরাহা না হয় বাচ্চাদের। আর নয়তো গার্জিয়ানরা সব স্কুলে বাচ্চা পাঠানো বন্ধ করবে। বলবো দেখেন তো, আজকে আমরা সাধারণ মানুষ গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য। তারা তো কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি। তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায়, তাদের সমস্যা, মাঠে জল থই থই, তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায়, বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে, রীতিমতো মারধর করে, মানে ভাষায় বর্ণনা করা যায় না। এদের এতটা মানে বারবারন্ত, মানে কি বলবো, প্রচুর বারবারন্ত এদের। আজকে এই মহিলাদের গায়ে হাত তোলা, একজনের গায়ে হাত তোলা মানে 10 জনের গায়ে হাত তোলা। আমাদের বিবেকানন্দ পল্লী সকল মহিলার গায়ে হাত তুলছে, আমি এটা মনে করি। তারা বলছে এখানে রাজনীতি হচ্ছে না, রাজনীতি যদি হয়ে থাকে তাহলে তার ব্যানার ঝান্ডা দেখাক না, কিছু দেখাক যে আমরা ঝান্ডা নিয়ে এসে আমরা রাজনৈতিক লড়াই করছি। সেটা তো না, আমি তো পঞ্চায়েত, যে পার্টিরই হই না কেন আমি তো পঞ্চায়েত। এবার এই সমস্যা গার্জিয়ানরা আমাকে ফোন করেছিল। গার্জিয়ানরা বললো যে আপনি একটু আসেন, এরকম আজ থেকে 10 দিন আগে, যে আপনি একটু আসেন, এরকম জলে থই থই বাচ্চারা স্কুল যেতে পারছে না, কি করবো। তো আপনারাও ছিলেন তখন, আপনারা দেখলেন একটা আন্দোলন চললো তাদের। তো তারপরে গার্জিয়ানরা বলেছিল যে আমরা 3 দিন টাইম দিলাম, 3 দিনের মধ্যে সুরাহা করতে হবে। যেহেতু পাকা বা সিসি রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না, তো আরবিএম দিয়ে যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয়, তো কোনো কিছুই তারা করেননি। বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে ডেকেছে, যার জন্য আমি এখানে আসছি। আর আসার পরে যখন গার্জিয়ানরা বললো যে না, আমরা বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না, কেননা আমরা বাড়িতে থাকি, দুশ্চিন্তা থাকি, বাচ্চাটা কখন পড়ে গিয়ে কি হয়, কখন হাত পা ভাঙে, জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। তো গার্জিয়ানরা মানে অবিরত টেনশনে থাকেন, বাচ্চা দিয়ে ওরা নিশ্চিন্ত থাকতে পারেন না বাড়িতে। কাজেই সবাই আজকে একত্রিত হয়ে তারা বলছেন যে না, আমরা একটা আন্দোলন করব, যাতে বিডিও সাহেব এখানে আসে এবং আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাদের রাস্তা করবে ইমিডিয়েট, আমাদের আরবিএম দিয়ে চলাচলের মতো আপাতত ব্যবস্থা করবে, এটাই গার্জিয়ানরা চাচ্ছে। তার মাঝে তৃণমূলের হারমাদ বাহিনী এসে আমার মহিলাদের উপরে মারধর করবে। কি করবেন এখন ভাবছেন? থানায় যাবো, হ্যাঁ থানায় জানাবো। পুলিশ ছিল, পুলিশকে জানিয়েই বা কি হবে, একদম নীরব ভূমিকা পালন করছে, কোনো কিছু দেখে না, দেখেও দেখে না। কেন, কি দোষ ছিল এই সাধারণ মানুষগুলোর, কি দোষ ছিল তাদের? সেটা আপনাদের হাতে আছে। তখন বাড়ির সামনে সোলার, বাড়ির সামনে রাস্তা না চায়, চান স্কুলটা ডেভেলপ হোক, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। স্কুল সবাই মিলে একটা কাছে চান। তিনটা বুথ আছে, আপনারা প্রতি বুথে 10 লাখ করে করে আসবে, আপনারা একটা কাজই চান, আমাদের এই বুথে আর কোথাও কোনো কাজ লাগবে না, স্কুলটা দেখুন। তারপরে যদি টাকা বাঁচে অন্য মানে, তখন আপনারা ওইগুলো চাবেন না, তখন কেউ চাবেন আমার বাড়ির সামনে সোলার লাইট হোক, আমার বাড়ির সামনে। পাড়ার সমাধানে 30 লাখ টাকা আসবে, 3 বুথে 30 লাখ কি এখানে লাগবে এটুকু সিসি রোড করতে? অন্য কাজ তো চাবই আমরা। না সেটা চান, আগে এইটা কমপ্লিট করা, করার পর যেটা সেটা আমাদের চিঠি আমরা করছি, দেখেন পার্মানেন্ট সলিউশন স্যার হচ্ছে জল নিকাশি মেন জল নিকাশির এখানটা একটা বড় সমস্যা। এটাই আমাদের পার্মানেন্ট সলিউশন। না স্যার আমাকে যেটা করতে বলেছে যে বাচ্চাদের ঢোকার ব্যবস্থাটাকে কনফার্ম করতে বলছে, তো স্যারের কথা অনুযায়ী আমি সেই ব্যবস্থা কি করবেন আপনি? একটা প্ল্যানিং হচ্ছে যে টেম্পোরারি একটা রোড করে দেওয়া হবে। হ্যাঁ, স্থায়ী সমাধানের তো বললাম আমি, স্থায়ী সমাধান তো গভর্নমেন্ট নিজের হাতে দিচ্ছে, আমার পাড়া আমার সমাধান, তো সেখান থেকেই হবে। তো স্যার আজকের দিনটা আমাকে প্রবলেমটা সলভ করতে হচ্ছে। কালকে বাচ্চারা স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে, চেষ্টা করছে, স্যার তো ওটাই চেষ্টা করছে। না স্যার আমাকে যেটা করতে বলেছে যে রাস্তা